পিকনিক মানেই কিন্তু শুধু ঘুরতে যাওয়া নয়, সঙ্গে থাকে দারুণ সব রান্না আর পরিবারের সঙ্গে থাকে সুন্দর সময় কাটানো। আজ আমরা বানাচ্ছি দেশি স্টাইলের পিকনিকের মটন রান্না। নমস্কার সবাইকে, আমি লোভাতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করি। প্রথমে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি, আদা রসুনের চোচা ছাড়িয়ে নিচ্ছি, আদা রসুনটা পেস্ট করা হবে। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটাকে দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। 20 মিনিট মটনটাকে ম্যারিনেট করে রাখবো, যাতে তাড়াতাড়ি মটনটা সেদ্ধ হয়। নতুন আলু চোচা সমেত কেটে নিচ্ছি। এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গরম তেলে আলুটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, যাতে কালারটা ভালো আসে। এবার কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে নিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে মটনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মশলাটা হালকা ভেজে আসলে ওর মধ্যে চর্বি আর টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 30 মিনিট মটনটাকে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা ফুটিয়ে দেখতেই পাচ্ছেন মটনটা খুব ভালো সিদ্ধ হয়ে এসছে। এবার গরম মশলা দিয়ে মটনটাকে নামিয়ে নিলাম।
আজকের এই ছোট্ট পিকনিক আর মটন রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।